তো আমরা লিমিট স্টার্ট করেছিলাম এবং লিমিট এক্সিস্ট করে না বেশ কয়েকটা এক্সাম্পল দেখেছিলাম। সাবসিকুয়েন্স, সিকোয়েন্স এই ডেফিনেশন দিয়ে আমরা লিমিট যে এক্সিস্ট করে না ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে ফর ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশন, সেটা আমরা আগের দিন করেছিলাম। তো আজকে আমরা লিমিট নিয়ে একটা খুব স্পেশালাইজড কনসেপ্ট করব, যাকে বলে রাইট হ্যান্ড লিমিট and left hand limit. দেখ, RHL LHL এসব কনসেপ্ট অনেকেরই জানা রয়েছে, জাস্ট আমি একটু রিক্যাপ করব। দেখ, a function f is said to have a right hand limit to L at a point C if there exists if for every epsilon greater than 0 there exists some delta more than 0 such that mod of fx minus L less than epsilon whenever c less than x less than c plus delta. এটা মানে কি? খুব সহজ মানে। এর মানে হচ্ছে x c এর কাছে পৌঁছলে fx l এর কাছে পৌঁছবে। এই যে এই গ্যাপটা এপসাইলন থেকে ছোট হচ্ছে মানে fx টা গ্র্যাজুয়ালি l এর কাছে পৌঁছচ্ছে যখন x টা c এর কাছে পৌঁছচ্ছে। কিন্তু x টা c এর কাছে রিচ করছে c এর ডান দিক থেকে। x টা কোথায় আছে? c থেকে c প্লাস ডেল্টার মধ্যে আছে, অর্থাৎ x is going towards c from right side. এই যে c, এই যে c প্লাস ডেল্টা, মাঝে কোথাও x আছে, x গ্র্যাজুয়ালি c এর দিকে পৌঁছচ্ছে। তাহলে x এর লোকেশন কি? c এর ডান দিকে। সেই জন্য this limit is called right hand limit. তাহলে উল্টো দিকে লেফট হ্যান্ড লিমিট কি হবে? mod of fx minus L less than epsilon whenever c minus delta থেকে x টা লাই করছে within c। তার মানে fx টা l এ পৌঁছচ্ছে যখন x টা c তে পৌঁছয়, কিন্তু x টা কোথায় আছে? এইটা c, এইটা c মাইনাস ডেল্টা, x আছে এরকম কোন একটা জায়গায়। সো x টা গ্র্যাজুয়ালি c এর দিকে আসছে ফ্রম লেফট সাইড। সেই জন্য এই লিমিটটাকে কি বলে? লেফট হ্যান্ড লিমিট। নোটেশনালি রাইট হ্যান্ড লিমিট বা লেফট হ্যান্ড লিমিট কি আমরা এইভাবে লিখি।
দিস ইজ রাইট হ্যান্ড লিমিটস নোটেশন বা এফ সি প্লাস, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট অ্যাট দ্য পয়েন্ট সি, আর এইচ এল বলি এটাকে। ওকে, উল্টো দিকে x টেন্ডিং টু বি সি মাইনাস এফ এক্স মানে কি? লেফট হ্যান্ড লিমিট কি লিখি আমরা? এফ সি মাইনাস। জাস্ট একটা কমন সেন্স দিয়ে বলতে পারবি লিমিট কখন এক্সিস্ট করে? স্যার যখন RHL আর LHL সেম হবে, যখন রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড এক্স্যাক্টলি, এটা তোরা 11 12 এ পড়েছিস, এটা অ্যাবসলিউটলি। লিমিট exists at a point if RHL equals to LHL at that point. যদি এদের মধ্যে কোনো একটাও এক্সিস্ট না করে বা যদি ইকুয়ালিটি ব্রেক হয়ে যায়, দেন কিন্তু লিমিটটা এক্সিস্ট করবে না। ওকে, একটা এক্সাম্পল করছি হাতে গরমে। limit x tends to 2 box x does not exist. এইটা কি করে বলবো? ওটা লেফট হ্যান্ড লিমিটটা 1 হয়ে যাবে আর রাইট হ্যান্ডটা যদি মানে 2 হয়ে যাবে, সেই জন্য। দেখ, একদম ঠিক বলেছে। ফার্স্টে আমরা রাইট হ্যান্ড লিমিটটা ক্যালকুলেট করছি। x tends to 2 plus fx, তার মানে f of 2 plus, f of 2 plus মানে কি? বক্স x যেখানে x এর ভ্যালুটা 2 এর থেকে বড়, দেন বক্স ভ্যালুটা কত হবে? 2। আর বক্স x x টেন্ডিং টু বি 2 মাইনাস মানে কি? x এর ভ্যালুটা 2 এর থেকে ছোট, সেক্ষেত্রে বক্স x এর ভ্যালু কি হবে? 2 এর থেকে ছোট একটা ভ্যালুর বক্স মানে 1, that is RHL LHL unmatched. সো এখানে কোনো লিমিট এক্সিস্ট করে না, ঠিক আছে? এই লিমিটটা কি এক্সিস্ট করে? জিরো পয়েন্টে মড এক্স এর লিমিট কি এক্সিস্ট করবে? বল দেখি। করবে তো স্যার, করবে করবে। ওকে, once again same strategy. Limit Srijit, হুম
ওকে, তো আমি এই লিমিটটা বের করতে চাইছি। কি হবে এটা? ফার্স্টে RHL করি, F0 প্লাস মানে কি, লিমিট x টেন্ডস টু 0 প্লাস mod x আছে। এবারে mod x এর ভ্যালু কি হয়? 0 প্লাস করলে mod x টা কি হয়ে যাবে? এক্স্যাক্টলি 0 প্লাস করা মানে x এর ভ্যালুটা রয়েছে পজিটিভ সাইডে, দেন mod x টা উড বি জাস্ট x। এবার লিমিটটা বসো, আর 0 প্লাস লেখার বোধহয় দরকার নেই, জাস্ট x0 লিখলে এনাফ। এই যে কেন, কারণ 0 প্লাসের জন্যই mod x টা এখন প্লাস x হয়ে গেছে। ওকে, জাস্ট এইটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট। mod x মানে x if x more than 0, mod x মানে minus x if x less than 0। উল্টো দিকে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx মানে কি, f0 মাইনাস x এর ভ্যালু 0 মাইনাস মানে x এর ভ্যালু 0 এর বাঁদিকে আছে, মানে নেগেটিভ সাইডে আছে। নেগেটিভ সাইডে থাকা মানে mod x would be minus x। এবার লিমিট বসা, mod x মানে মাইনাস x, লিমিট বসলে অ্যান্সার সেই 0ই আসবে। ফলে RHL LHL they are the same। লিমিট এক্সিস্ট করে at x equals to 0। টেকনিক্যালি লিমিট চ্যাপ্টারটা শিখে গেলে কন্টিনিউটি যে পরের চ্যাপ্টারটা আছে জাস্ট কেক ওয়াক, কিচ্ছু নেই, খুব পাতি। ওকে, নেক্সট, এই লিমিটটা কত? এইটা করবি কিভাবে? যারা মনে মনে লপিটাল লপিটাল ভাবছিস, আমি বলবো লপিটাল এখন আমরা শিখিনি টেকনিক্যাল। 4 plus x plus 2 দিয়ে এইটা হচ্ছে সার্টস এর একটা অঙ্ক, এটাও তোরা ছোটবেলায় এরকম অঙ্ক করেছিস। সার্টস ফ্রি করতে হয়, আমরা উপরে স্কোয়ার রুট 4 প্লাস এক্স প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচেও একটা এক্সট্রা তাহলে মাল্টিপ্লাই করতে হবে। করলাম, তাতে কি হবে, 4 প্লাস এক্স মাইনাস 4 হয়ে গেল। বাহ, সুন্দর। 4 প্লাস এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই নিচে এক্স স্কোয়ার রুট 4 প্লাস এক্স প্লাস 2। এবার ওপর নিচে যে এক্স এক্স কাটছি, এর জন্য কোন ফ্যাক্টটা দায়ী বলতে পারবি? লিমিটে আমরা একদম ডে 1 বলেছিলাম এক্স যদি 0 এর দিকে টেন্ড করে এক্স 0 নয়, সেই জন্য ওপর নিচে আমি এক্স কে কাটতে পারবো। এবার বাকি লিমিটের অঙ্কের লিমিট বসা, 1 বাই স্কোয়ার রুট 4 প্লাস 0 প্লাস 2, স্কোয়ার রুট 4 মানে 2, 2 প্লাস 2 1/4। ঠিক আছে।
খুব ভালো অঙ্ক এগুলো, ছোট ছোট অঙ্ক, ভালো অঙ্ক এগুলো, কিন্তু জ্যাম ট্যামেও আসে। হলো? নেক্সট, check the existence of limit x tending to be 0 e to the power 1 by x divided by e to the power 1 by x plus 1. Existence check করতে বলছে, করার রাস্তা কি? বল। once again আমরা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটের আইডিয়া দিয়ে ভাবতে পারি। দেখ, তো আমরা ফার্স্টে লেফট হ্যান্ড লিমিটটা বার করছি। জাস্ট আমি একটা ছোট্ট কোয়েশ্চেন করছি, দেখে এর অ্যান্সার কে দেবে। এক্স যদি টেন্ড করে টুয়ার্ডস 0 মাইনাস, নেগেটিভ সাইড থেকে 0 দিকে আসছে, তাহলে 1 বাই এক্স টেন্ড করবে কোন দিকে? মাইনাস ইনফিনিটি। অসাধারণ উত্তর, পারফেক্ট। এক্স যদি যায় পাতি 0 দিকে, দেন 1 বাই এক্স যায় টুয়ার্ডস ইনফিনিটি। এবার 0 দিকে যাচ্ছে, তার দুটো মানে হয়, 0 ডান দিক থেকে আসছে মানে প্লাস রিজিয়নে আছে এক্স, তাকে ঘুরিয়ে দিলে ওটা যাবে টুয়ার্ডস প্লাস ইনফিনিটি। এক্স টেন্ডিং টু বি 0 মাইনাস মানে এক্সটা 0-র বাঁ দিক থেকে আসছে 0-র দিকে, তার মানে এক্স নেগেটিভ সাইডে আছে, ওকে ঘোরালে 1 বাই এক্স যাবে টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি। প্রিটি ইন্টারেস্টিং। ওকে, হলো। এইবার এখনো খেলা বাকি আছে। 1 বাই এক্স যায় টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি, তাহলে বলতে পারবি ই টু দি পাওয়ার 1 বাই এক্স যায় কোন দিকে? 0। এক্স্যাক্টলি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0, নিচেও তাই, এটাও যায় 0-র দিকে, তাহলে এই লিমিটটা ফাইনালি কত হবে? ওপরের এটাও যায় 0-র দিকে, এটাও যায় 0 0, একদম হলো। এইবার কি করছি? লিমিট এক্স টেন্ডিং টু বি 0 প্লাস করছি, ই টু দি পাওয়ার 1 বাই এক্স, ই টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 1। ওকে, কি হবে? ই টু দি পাওয়ার 1 বাই এক্স টা কমন নিলে নিচে একটা ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স হয়ে যাবে, ওটা তো 0। বাহ, আমরা ই টু দি পাওয়ার 1 বাই এক্স দিয়ে উপর নিচে ভাগ করছি, 1 প্লাস 1, 1 বাই ই টু দি পাওয়ার 1 বাই এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স। হলো। এইবার আমার কোয়েশ্চেন, এক্স টেন্ডিং টু বি 0 প্লাস মানে 1 বাই এক্স যাবে টুয়ার্ডস ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স করলে, বা আরো বলা ভালো, যদি আমি এখানে মাইনাস 1 বাই এক্স করি, সেটা কোন দিকে যাবে? মাইনাস ইনফিনিটি। ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এক্স মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি which tends towards 0, তাহলে বাকি লিমিটটা কত হবে? উপরে 1, নিচে 1 প্লাস 0, that is 1. ফলে আনফরচুনেটলি RHL LHL ম্যাচ করলো না। দেখাই যাচ্ছে this left hand limit is 0 but the right hand limit is plus 1,
So the limit doesn't exist. ঠিক আছে? তাহলে একদম একটা সেম অঙ্ক, সেম ছন্দে হবে এই অঙ্ক। এটা আমি হোম টাস্ক দিচ্ছি, আগেরটা বুঝতে পারলে এটা করতে পারবে। এক্ষুনি বল, আমি করবো এক্ষুনি, মুখে মুখে বল। LHL বার করছি। x tending to be 0 minus মানে 1 by x tending to be minus infinity. So এখানে e to the power minus infinity মানে 0 minus 1, নিচে এটাও 0 plus 1, তাহলে ওভারঅল লিমিটটা কত? minus 1. That's the left hand limit. এবার আমি রাইট হ্যান্ড লিমিটটার দিকে যাচ্ছি, কি হবে? x tending to be 0 plus e to the power 1 by x minus 1 e to the power 1 by x plus 1. আমি e to the power 1 by x দিয়ে ভাগ করছি উপর নিচে। 1 minus e to the power minus 1 by x, 1 plus e to the power minus 1 by x করলাম। এবার এখানে x টা যায় 0 প্লাস এর দিকে, so 1 by x যায় towards infinity, minus 1 by x যায় towards minus infinity, so e to the power minus infinity is 0, so এটা 0, নিচে এটাও 0, কত হলো? 1. Once again the left hand limit is minus 1 but the right hand limit is plus 1, so ঠিক আছে? এরকম অঙ্ক প্রচুর আছে, ভালো ভালো অঙ্ক এগুলো। এটা বলতে কি, এটা কি হবে? এই লিমিটটা কি এক্সিস্ট করে? বল কি হবে এটা? এক্সিস্ট করবে, লিমিটই 0 হবে। লিমিট এক্সিস্ট করবে না করবে না? করবে। করবে না, করবে। আচ্ছা, করবে না। করবে না, করবে না। গ্রেট, আই লাভ করবে দিস না। পার্সন। বাহ, এই তো। লিমিট এক্সিস্ট করবে। আচ্ছা, দুজন করবে দুজন করবে না, দেখি কে জেতে। 0 প্লাস করব, ওকে 0 প্লাস করছি, তাহলে mod x টা উঠে প্লাস হবে।
3x 0 প্লাস মানে এক্সটা আছে পজিটিভ সাইডে, নিচে কত হবে 7x মাইনাস এক্সটা প্লাস 5x হলো। সো 3 আর 4 4x 7 minus 5 2x x x কাটছে, কেন কাটছে? কারণ x tending to be 0, so x টা not equal to 0. so একটা পেয়ে গেলাম RHL 2, এবার LHL করব। limit x tending to be 0 minus 3x plus mod x by 7x minus 5 mod x. 0 মাইনাস মানে এক্সটা আছে 0 থেকে বাঁদিকে মানে নেগেটিভ সাইডে, মড যখন উঠবে একটা সামনে মাইনাস মাল্টিপ্লায়ার হবে। মড উঠলে সামনে মাইনাস মাল্টিপ্লাইড মানে 7x প্লাস 3x minus x হচ্ছে 2x, 7 plus 5 হচ্ছে 12x, 1/6। কোনো অ্যাঙ্গেল দিয়ে আসছে না, RHL LHL বহু দূর। এক্সিস্ট করে না। আর 7x এর সামনে মাইনাস আসবে কি? আরেকবার না, আসবে না তো, মোড নেই তো কোনো, কেন আসতে হবে? মাইনাসের গল্প তখনই আসবে যখন মডটাকে ছাড়াচ্ছি আমি। মড ফ্রি করতে গিয়ে তো ট্রাবলটা হবে না, এমনি 3x এ কি এসে গেল? আচ্ছা, মানে তোরা ওই ভুলটা করছিলি তাই তো? আচ্ছা 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 আচ্ছা, গট দ্য পয়েন্ট। ফলে যারা বলেছিল লিমিট ডাজন্ট এক্সিস্ট তারা একদম ঠিক বলেছিল। পারফেক্ট, সুন্দর হলো। আচ্ছা, বল দেখি এটা কি হবে? এই লিমিটটার ভ্যালু কত হবে? ট্রিগনমেট্রিক একটা খেলা খেলতে হবে। বল কি করবি, একটু বল। -1 2x টাকে ভাঙবো, আরেকবার। cos 2x টাকে ওই cos x এর ফর্মুলায় ভাঙি না, cos ভাঙ square x ভাঙ 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 ভাঙ, খুব ভালো আইডিয়া হচ্ছে, গ্রেট। এই তো খেলা হচ্ছে। 2x টাকে 2 cos square x minus 1 করে। আচ্ছা, ট্রিগনমেট্রিতে বেচারা এক বলে কিছু হয় না, এক মানেই লোকের হাত নিষ্পিস করে। একটাকে কি করব? sin square x by 2 plus cos sin square. square x plus cos square x। হ্যাঁ, ট্রিগনমেট্রিটা অদ্ভুত জায়গা যেখানে এক কেউ লোকে শান্তি দেয় না, ঠিক আছে, যা ইচ্ছে করে দেয়। cos 2x এর ফর্মুলা ভেঙে দিলাম, কি কাটছে? সাইনটা কেটে গেল, কত পড়ে আছে? পড়ে আছে হচ্ছে 2 cos square x minus 2 cos x। ওকে, নিচে একটা x স্কয়ার আছে, তো আমি 2 cos x যদি কমন নিই কি হবে?
2 cos x কমন নিচ্ছি, নিলাম, কত হবে cos x minus 1, দেখি আরেকটু ট্রিগনমেট্রিক খেলা খেলতে হবে, বল। স্যার ওইটাকে cos x plus 1 দিয়ে যদি ওপর নিচ গুণ করে দিই তো ওটা sin x হয়ে যাবে, তো sin x sin square x by x square ওটা তো 1 হয়ে যাবে। ওকে, আরেকবার বল কি করতে চাস। cos square ওপরটাকে cos x plus 1 দিয়ে আর নিচেরটাকে cos x plus 1 দিয়ে গুণ করব, আচ্ছা তো ওটা 1 minus cos square x হয়ে যাবে, sin square x হয়ে যাবে। ওকে, তাহলে সামনে একটা মাইনাস, মানে তুই বলছিস যে ওপর নিচে আমি একটা cos x plus 1 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখি cos x plus 1 করলাম, ওকে, তাহলে 2 cos x cos square x minus 1 করলাম, ভালো কথা। cos square x minus 1 মানে হচ্ছে মাইনাস sin square x, তাই তো? ঠিক বলছি? ফাইন, নিচে আছে একটা x স্কয়ার। এইবার লিমিটের একটা প্রপার্টি আছে, যে প্রপার্টিটা আমরা বলতে পারি, আশা করি এটা অনেকেরই জানা, লিমিট x টেন্ডস টু c fx gx কি হয় জানা আছে? It's a famous property for limit, quite famous. Okay, আচ্ছা, এইবার এখানেও তাই করতে পারি আমরা, এইটা একটা লিমিট, এইটা একটা লিমিট, ভাঙছি। টু cos x নিচে cos x plus 1, হলো sin square x by x square, তো এটাকে আমি sin x by x করতে পারি। আচ্ছা, সামনে কি কোনো মাইনাস আছে? একটা মাইনাস থাকবে। হ্যাঁ স্যার হুম, ফাইন, এইবার লিমিট বসাচ্ছি আমি, cos 0 মানে কত? 1, 1 বাই 1 প্লাস 1, বাইরে একটা 2 আছে, sin x বাই x এর লিমিট কত? add x tends to 0, এটা খুব স্ট্যান্ডার্ড লিমিট, খুবই 1 1, এর অ্যান্সার হচ্ছে -1। ভালো অঙ্ক ছিল, এরকম অঙ্ক কিন্তু জ্যাম ট্যামে আসে, যদিও এটা 11-12 গ্রেডের অঙ্ক, তো মানে রিয়েল অ্যানালিসিস করার অঙ্ক ছাপ দেখে না যে কোন ক্লাসে এসেছিল, যে কোনো অঙ্ক যে কোনো ক্লাসেই আসতে পারে। বল এটা কি হবে? e to the power 1 by x minus e to the power minus 1 by x, এক্সিস্ট করে? প্রচুর অঙ্ক বললাম, এটা তোরা বল। না, করে না। করে না?
কেন বল? রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট মিলবে না। ওকে, হ্যাঁ মিলছে। 1 কত বাই হবে e তাহলে? টু দি পাওয়ার 1 বাই x দিয়ে ডিভাইড করে দেবো তো -2 বাই x হয়ে যাবে এটা তার রাইট Fine. সাইডে। একটাতে 1/x দিয়ে ডিভাইড করবো আর একটাতে -1/x দিয়ে। x টেন্ডিং টু বি 0 মাইনাস করতে হবে, তার মানে 1/x টা যাবে টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি। তো পুরোটাকে আমি একটা 1/x টাইপের ফর্মে রাখতে পারলে ভালো। তো আমি e টু দি পাওয়ার -1/x দিয়ে ডিভাইড করছি উপর নিচে, কত হবে? e টু দি পাওয়ার -1/x দিয়ে ডিভাইড করলে এটা হবে e টু দি পাওয়ার 2/x -1 divided by e to the power 2/x plus 1. এইবার 1/x যায় towards minus infinity, এটা ডেফিনেটলি 2/x ও সেম জায়গাতেই যাবে। ওকে, সো e to the power minus infinity 0, এটাও 0। এইটা দ্য লেফট হ্যান্ড লিমিট। এইবার আমরা দেখব রাইট হ্যান্ড লিমিটটা কি হবে, দেখি। দেখা যাক। লিমিট x tends to 0, সো এখানে x টেন্ডিং টু বি 0 প্লাস মানে 1/x যাচ্ছে টুয়ার্ডস ইনফিনিটি, -1/x যাবে টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি। হলো? সো পুরোটাকে আমাকে ওই e টু দি পাওয়ার -1/x টাইপের কোনো ফর্মে রাখতে হবে। তো কি করতে হচ্ছে, ওপর নিচে আমি e টু দি পাওয়ার 1/x দিয়ে ভাগ করছি। e টু দি পাওয়ার 1/x দিয়ে ভাগ করলে এটা 1, একটা ভুল লিখে জায়গা, তাহলে নিচেটা প্লাস হবে। ওকে, এইবার 1/x যায় টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি, তাহলে -2/x ও যায় টুয়ার্ডস মাইনাস ইনফিনিটি। সো এইটা 0 এর দিকে যাবে, এটাও 0 এর দিকে যাবে। দ্যাটস এন্ড অফ লিমিট চ্যাপ্টার। বাট আমরা লিমিট একভাবে বার করলাম, আরেকভাবেও লিমিট বার করা যায় ইউজিং লপিটাল রুল, সেইটা আমরা শিখবো ভেরি সুন, হয়তো নেক্সট উইকে। ঠিক আছে, আরেকভাবে শিখবো। পরের দিন মানে সোমবার আমরা চলে যাব কন্টিনিউইটি চ্যাপ্টারে, আরেকটা মারাত্মক চ্যাপ্টার। এই তিনটেই একদম প্রাইমাল টপিক, লিমিট, কন্টিনিউইটি, ডিফারেন্সিয়েবিলিটি। করতে পারলেই কাজ শেষ। ওকে, আচ্ছা আমাকে জাস্ট একজন কেউ